বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। আজ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো খালেদা জিয়ার মৃত্যুতে ইসাক দারের টুইট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার। আজ খালেদা জিয়ার মৃত্যুর পর এক টুইট বার্তায় তিনি বলেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। এদিকে জরুরি বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তিকালের পর তার দাফন এবং অন্যান্য বিষয় সিদ্ধান্ত নিতে দলটির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। আজ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারে জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন স্থগিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু এবং হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ রেজাউল করিম সিন্ডিকেট মিটিং শেষে এই সব তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, প্রার্থীর অফিস ভাঙচুর, গুলি। ভোলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিপাত হত্যার বিচারের দাবিতে মিছিল করেছে বিএনপি। এ সময় মিছিলকে কেন্দ্র করে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও আন্দালিব রহমান প্রার্থীর দল বিজেপি জেলা অফিস ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এমন একটি ঘটনা ঘটার পর সবাই অনেক বেশি হতচকিত হয়ে পড়েছে। সবাই যার যার জায়গা থেকে বলতে শুরু করেছে সারা দেশে বিএনপির এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে সবাই মুক্তি চায়। এমন একটি ঘটনা ঘটল তারেক রহমান বাংলাদেশে আসার পর, যেটা বিএনপির জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। এমনিতেই গতকাল কারণ বাজারে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ব্যবসায়ীরা। আবার নতুন করে এসব সমস্যা সৃষ্টি হতে বিএনপির নেতৃত্ববৃন্দর উপর আবার নতুন করে ঝামেলা শুরু হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শহীদ জিয়ার পাশে চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮০ বয়সের উপরে বয়স তিনি মারা গেছেন। বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে বলে সরকার একটি সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন,
তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করতে চাই বলে জানিয়েছেন সালাউদ্দিন। এজন্য তিনি বিএনপির নেতাকর্মীদেরকে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে কথা বলা হচ্ছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আপোষহীন নেত্রী। কখনো তিনি গণতন্ত্রের জন্য কারো সঙ্গে আপোষ করেননি। কোনো বিদেশির কোনো দল আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিনতে পারেনি। খালেদা জিয়া কখনো বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেয়নি। এ কারণে তিনি যতবারই নির্বাচন করেছেন ততবারই তিনি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন, কারণ তিনি এক আদর্শবান মানুষ ছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের তার যে অবদান রয়েছে সেই অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার মৃত্যুতে ইসহাক দারের টুইট। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর এক টুইট বার্তায় তিনি বলেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দিন। এর আগে ২৪ আগস্ট বাংলাদেশ সফরে এসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ইসহাক দার। সেদিন রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। সে সময় তাদের মধ্যে দুই দেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের সরকারকে জানিয়েছিল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে খুবই আগ্রহী। বিএনপির চেয়ারপারসন আরও জানিয়েছেন, পাকিস্তান শুরু থেকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, সেজন্য পাকিস্তানকে ধন্যবাদ জানানো হয়েছিল। পাকিস্তানের সরকারও বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি সবকিছু করার চেষ্টা করেছেন। নতুন করে সবকিছু পুরনো সম্পর্ককে ভুলে গিয়ে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায়। ১৯৭১ সালে যারা ক্ষমতায় ছিল তাদের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তারা যেটি করেছে সেটি বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য অনেক খারাপ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এজন্য পাকিস্তানও তারা এর জন্য অনেকবার দুঃখিত হয়েছে। বাংলাদেশের প্রতিটি আপদে বিপদে পাশে থাকে পাকিস্তান। এজন্য পাকিস্তানের বাহিনী বাংলাদেশটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে চলার মতো একটি ব্যবস্থা গড়ে তুলতে চায়। সেজন্য তারা বাংলাদেশের পাশে থাকতে চায়। জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করেছে। তার দাফন এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে দলটির স্থায়ী কমিটির বৈঠকের আহ্বান করা হয়। মঙ্গলবার বেলা 12:30টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে এসব বিষয় আগেই নিশ্চিত করা হয়েছে। খালেদা জিয়ার মৃত্যু হওয়ার পর আসলে কোথায় দাফন করা যায় কিংবা বিএনপির করণীয় কি, সেসব বিষয় নিয়ে মূলত এই বৈঠকের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেজন্য সবাইকে আমন্ত্রিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। সবাই একটাই কথা বলছে, সেটা হচ্ছে কিভাবে তারা সামনের দিকে আরও এগিয়ে যাবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে একসঙ্গে নিয়ে একযোগে নিয়ে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বলা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন স্থগিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম সিন্ডিকেটের মিটিং শেষে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন, সুতরাং সেখান থেকে তার প্রতি আমরা সম্মান জানিয়ে বলতে চাই এই নির্বাচনটি আসলে
এখন এই মুহূর্তে করা সম্ভব নয়, কারণ বিএনপি চেয়ারপারসন তার ইন্তিকালের সংবাদ আমরা পেয়েছি। আমরা মনে করি তিনি যেহেতু মারা গেছেন, সুতরাং তার দাফন কাফন বা এই সম্পর্কিত বিষয়াদি শেষ হওয়ার পরই তারপর মূলত বিশ্ববিদ্যালয় নির্বাচনটি অনুষ্ঠিত হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 2 দশক পর প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। তবে ভোট গ্রহণ শুরুর আগেই হঠাৎ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি সামনে আসার পরই এমন একটি সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, এবং সিন্ডিকেটের পক্ষ থেকে সব বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে বিএনপি চেয়ারপারসনের কথা বলেই তারা মূলত এখন আর এই ভোট নেবেন না।